হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিমন খান। আজকে আপনাদের সামনে একটা ব্র্যান্ড নিউ ইউনিট নিয়ে আসলাম 2025 এর টয়োটা নোয়া এক্স প্যাকেজ টু ডোর পাওয়ার। এটাতে আপনার নতুন অনেক কিছু নিয়ে আসছে। পুরো শেপটাই চেঞ্জ, আপনারা দেখতে পারতেছেন, পুরো শেপটাই চেঞ্জ। এটাতে আপনার প্রজেকশন ল্যাম্প ইউজ করা হয় না, এটাতে ক্রিস্টাল ক্লিয়ার ল্যাম্পটা ইউজ করা হয়েছে, যেটা আমরা হোন্ডাতে দেখি। অ্যান্ড আলো মার্শাল্লাহ অনেক ভালো। এখানে নিকেল ক্রোমের যে কাজগুলো আছে এগুলোর কারণে আলোর পরিমাণ অনেক বাড়ে আলহামদুলিল্লাহ। এখানে দেখতে পারতেছেন হ্যাজার্ড ইন্ডিকেটর লাইট অ্যান্ড ডিআরএল। ডিআরএলটা এখানে খুব সুন্দর লাগে অ্যান্ড বেশ শার্প নিয়ে আসছে। হেডলাইটের মধ্যে অনেক শার্পনেস নিয়ে আসছে। এখানে শার্প, এখানে শার্প, কোনা কানাগুলো খুব শার্প নিয়ে আসছে। অ্যান্ড ফ্রন্ট গ্রিল তো দেখতেই পাইতেছেন যে বেশ বড়। অ্যান্ড এখানে তিনটা পার্টে আপনার ভেন্টিলেশন আছে, নিচে, এখানে অ্যান্ড এখানে, যাতে আপনার ইয়ার পাসটা হয়। এখানে আপনারা চাইলে ফগ ল্যাম্প ইনস্টল করতে পারেন। একটা ক্যাপ দেওয়া আছে, ক্যাপটা খুলে ফগ ল্যাম্প ইনস্টল করবেন। তার সাথে পার্কিং সেন্সর আছে চারটা। আপনার প্রি কলিশনের র্যাডার সিস্টেমটা আছে ওইখানে। এই যে র্যাডার সিস্টেমটা, ফ্যান্টাস্টিক একটা ইউনিট। পুরো শেপই কিন্তু চেঞ্জ করে ফেলছে, আপনারা যদি দেখেন পুরো শেপই চেঞ্জ করে ফেলছে। নিকেল ক্রোমের কাজ আছে এখানে, ফ্যান্টাস্টিক করছে। আর সাইডে একটু দেখাই, সাইডে যদি দেখাই, রিমটা এটা জাপানিজ রিম না, এটা আমি এখানে সেট করছি বাংলাদেশে। এটাতে আয়রনের যে রিমটা আসে ওইটা আসছিল, বাট আমি এটা অ্যালয় ইনস্টল করে দিয়েছি। হ্যাঁ, অ্যান্ড এটা 16 ইঞ্চ অ্যালয়। অ্যান্ড সাইডে যদি দেখাই, সাইডে এখানে আপনার লুকিং গ্লাসটা, এখানে আপনার উইন্ডিং মিরর আছে অ্যান্ড বেশ বড় একটা মিরর এটা। আর সাইডে আর তেমন কোনো কিছু দেখানো নাই। টু ডোর পাওয়ার, এটা এটা একটু পর দেখাবো। আর টায়ার সাইজটা একবার বলেই দিই, টায়ার সাইজটা হচ্ছে গিয়ে আপনার 205/60, রিম সাইজ 16। ওকে, এবার ব্যাকে একটু দেখাই। অ্যান্ড আপনার রেয়ার প্রোফাইলে যদি দেখাই, রেয়ার প্রোফাইলে অনেক কিছু চেঞ্জ করছে। আপনার স্পয়লার ভেরি প্রিমিয়াম লাগে, মানে অন্যরকম, পুরোই অন্যরকম করে ফেলছে। ব্যাক লাইট, টেল লাইটে তো অনেক পরিবর্তন, মানে কোনো মিলই নাই আর। এখানে আপনার পুরোটা স্মোকি এলইডি লাইট ইউজ করা হয়েছে, খুব সুন্দর লাগে। অ্যান্ড এখানে হচ্ছে হ্যাজার্ড লাইট, এলইডি। অ্যান্ড স্মোকি লাইটগুলো না খুব সুন্দর লাগে। অ্যান্ড এটা সবচেয়ে বড় কথা, একটা জিনিস বলি, এমনভাবে লাইটটা ডিজাইন করতেছে এখন টয়োটা যে সাইড ভিউও যাতে আসে, পিছন থেকেও যাতে ভিউ আসে, মানে গাড়ির ব্যাকলাইটের ভিজিবিলিটি সব সময় যাতে চোখে আসে, এরকম করে আপনার ডিজাইন করতেছে। অ্যান্ড আরো সুন্দর লাগে হচ্ছে গিয়ে পুরোটা আপনার গ্লাসের আপনার করে ফেলতেছে। এখানে কিন্তু কোনো বডির কোনো পার্ট নাই, মানে আপনার চেসিসের কোনো পার্ট নাই বা স্টিল ফ্রেমিং নাই। এটা পুরোটা দেখেন, এখানেও গ্লাস, এখানেও গ্লাস। প্রিমিয়াম একটা ফিল নিয়ে আসতেছে, প্রিমিয়াম লুকস, প্রিমিয়াম ফিল, সবকিছু প্রিমিয়াম নিয়ে আসতেছে। এখানে পিয়ানো ব্ল্যাকের কাজ, তার সাথে এখানে নিকেল ক্রোমের কাজ অ্যান্ড নোয়া, এই লেখাগুলো খুব সুন্দর লাগে এখন। এখানে নাম্বার প্লেটের এখানে লাইট আছে, এলইডি ল্যাম্প। অ্যান্ড এই সাইডটাতে যদি দেখি, এখানে আপনার চারটা পার্কিং সেন্সর আছে অ্যান্ড নিচে আপনার শো লাইট বা রিফ্লেক্টরটা আছে, যেটা অন্য লাইটের রিফ্লেকশনে রিফ্লেক্ট করে। হাইব্রিড সিনার্জি ড্রাইভের লোগোটা আছে। প্রিমিয়াম একটা ফিল নিয়ে আসছে, বিশেষ করে লাইটে, লাইটে অনেক সুন্দর করছে লাইটগুলো। ঠিক, দেন ভিতরে চলে আসি। 7 সিটার একটা ইউনিট অ্যান্ড সিটের ফাংশনগুলো অনেক চেঞ্জ করছে। আগে আমরা করতাম গিয়ে কি, আগের যে শেপগুলো ছিল ওই শেপে এখানে বেল্ট থাকতো, ওই বেল্ট খুলে এরপর সিটটা নামাইতে হতো, বাট এখন লক সিস্টেম করে দিয়েছে। এইখানে একটা লক আছে, এটা চাপ দিলে সিটটা খুললো। Okay? আগে যেটা করতে হতো, আমাদের এই বেল্ট খুলে এরপর সিটটা হচ্ছে গিয়ে নামাতে হতো, বাট এখন লক সিস্টেম করে দিয়েছে, আর একটু প্রিমিয়াম ফিল নিয়ে আসছে। এই হচ্ছে গিয়ে আপনার 7 সিটার। ওকে, এখানেও লক আছে। এটা একটু দেখাই দাও লকটা, এই যে লক। আবার আপনারা যখন তুলে ফেলবেন, এটা একটু দেখাই, যখন তুলবেন তখন হচ্ছে কি এই যে এই লকটা এখানে আটকায় যাবে। লকটা আটকায় গেল, এখন আর কিন্তু নড়তেছে না এটা। ওকে, সো এই ছিল সিটটা। আর এখানে হচ্ছে কি আপনার মাঝখানে সিটের হেডরেস্টটা আছে, অ্যাজ ইউজুয়াল। অ্যান্ড এইখানে একটা স্পেস আছে, বক্স আছে। এখানে হচ্ছে টায়ার ইনফ্লেটর কিট অ্যান্ড জেলটা আসছে। ব্র্যান্ড নিউ একটা ইউনিট, সো স্মেল ভেরি গুড। মানে ব্র্যান্ড নিউ ইউনিটের যে একটা স্মেল থাকে, স্মেলটা খুব সুন্দর একটা স্মেল। আপনারা যারা এই স্মেলটা নিতে চান, ভিডিও ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, কল করতে পারেন।
অ্যান্ড এখানে টায়ার হাউস, বিশাল একটা টায়ার হাউস, এখানে টায়ার রাখবেন, এখানে আরো কিছু রাখার মতো স্পেস আছে। অ্যান্ড আমার কাছে কেন যেন মনে হয় নিউ শেপে আপনার স্পেস আরো বেশি ওল্ড শেপের থেকে। সে আমি যদি এখানে একটু দেখাই, এখানে দেখাইলে দেখবেন স্পেসটা একটু বেশি লাগে, আমার কাছে লাগে। এখন আপনাদের কাছে কি লাগে আপনারা মতামত দিতে পারেন কমেন্টে। এই ছিল হচ্ছে কি নোয়ার ব্যাক সাইডটা। এবার ভিতরে চলে যাই। অ্যান্ড রেয়ারে এটা হচ্ছে কি পাওয়ার ডোর। সে ফ্যান্টাস্টিক না? ভিতরে আলহামদুলিল্লাহ খুব সুন্দর। এটার সিটটা একটু আগানো আছে, পিছনে ভিডিও করতেছিলাম তো এর জন্য একটু আগানো ছিল। এখানে আর্মরেস্ট আছে, লাইটটা অন করে দিই। পিছনের লাইটটা আমার খুব ভালো লাগছে, লাইটের ডিজাইনটা খুবই ভালো লাগছে, রোজ গোল্ড কালারের ব্লার একটা লাইট, মানে চোখে লাগে না, স্মুথ আলো দেয়, খুব সুন্দর এটা। আর এ হচ্ছে গিয়ে আর্মরেস্ট, ক্যাপ্টেন সিট। এখানে হচ্ছে গিয়ে একটা একটা ট্রে আছে যেখানে ম্যাক্সিমাম 3 কেজি পর্যন্ত হোল্ড করা যায়, দুইটা কাপ হোল্ডার সহ। চাইলে এটাকে ফোল্ড করে এখান দিয়ে মাঝখান দিয়ে রাস্তা করে ফেলতে পারবেন, আপনার পিছনে যেতে পারবেন। সো আমি পিছনে একটু দেখাই। এই সিটটা তো দেখালাম, এটা এই স্পেস থাকলে তো এনাফ, তাই না? দেখে হ্যাঁ, এই স্পেস থাকলে এনাফ। এখনো সামনে এতখানি স্পেস আছে, কমফোর্টেবল, ভেরি কমফোর্টেবল। ওকে, এখন এই স্পেস রেখে আমি পিছনে যাই। পিছনে গিয়ে দেখাই এখানে স্পেস কেমন আছে। সি আমি 5'8" একটা পারসন, এখন স্পেস আছে। অ্যান্ড এই সিটগুলো চাইলে আপনারা আরো ডিক্লাইন করতে পারবেন। সি এখানে কিন্তু স্পেস আছে আরো। ওকে, অ্যান্ড চাইলে এটাকেও আপনি বেড করে আপনি ট্রাভেল করতে পারবেন। এই গাড়িগুলো বেসিক্যালি যারা ট্রাভেল করে হাইওয়েতে লং রানে যারা ড্রাইভ করে তারা এগুলো নেয়। সো কমফোর্টেবল জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই গাড়িটা আসলে কমফোর্টেবল। এইখানে দুইটা কাপ হোল্ডার আছে অ্যান্ড এখানে একটা কাপ হোল্ডার আছে, কোয়াইট গুড। মাঝখানে এখানে একটা হচ্ছে হেডরেস্ট আছে, পিছনে ওটা দেখালামই তো। আর প্রত্যেকটা হেডরেস্ট অ্যাডজাস্টেবল, সো গুড না? দেন আরো কয়েকটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি, এখানে কিন্তু কার্টেন আছে, প্রাইভেসি নেট বা কার্টেনটা আছে। সো এটা উঠাইয়া দিলে বাইরে থেকে একদম মানে কিছুই দেখা যায় না, আর একদম কিছু না। একে তো টিন্টেড উইন্ডো, সেই টিন্টেড উইন্ডো তার উপরে যদি এটা দিয়ে দেন কিছুই আর দেখা যায় না। সেন্ট্রাল এসি করা পিছনে পুরোটা, অ্যান্ড পিছনে এসির কন্ট্রোলার এখান থেকে, এখানে আপনার হচ্ছে অপশনটা, এখানে অপশনটা ফ্যান্টাস্টিক একটা ইউনিট। অ্যান্ড এই ডোরের এখানে একটা কাপ হোল্ডার আছে, বা এটাকে বিন হিসেবে ইউজ করতে পারেন। অ্যান্ড এখানে স্পিকার আছে, হ্যাঁ, মাল্টিমিডিয়া বা ইনফোটেনমেন্ট সিস্টেমের স্পিকার আছে। এই তো রেয়ারে। এবার ড্রাইভিং সিটটা দেখাই। ড্রাইভিং সিটে যাওয়ার আগে একটা জিনিস দেখাই, যেহেতু ব্র্যান্ড নিউ একটা ইউনিট, সো এখানে একটা কাপড় আসছে যাতে এখানে ময়লা না লাগে। আমরা কিন্তু ম্যাক্সিমাম গাড়ি দেখবেন যে এখানটাতে আপনার ঘষা টষার দাগ থাকে বা ময়লা থাকে, বাট ব্র্যান্ড নিউ গাড়ি, সো এখানে একটা পার্ট আসছে যাতে ময়লা না লাগে। অ্যান্ড ডোর প্যানেলের কথা যদি বলি, ডোর প্যানেলটা এটা প্লাস্টিক। অ্যান্ড এখানে আপনার হচ্ছে গিয়ে সবগুলো উইন্ডো সুইচ। অ্যান্ড এখানে একটা উইন্ডো লকের কিন্তু একটা অপশন আছে, এটা অনেকে জানেন না। হ্যাঁ, এখান থেকে সেন্ট্রালি আপনি উইন্ডোটাও আপনি লক করে দিতে পারেন। অ্যান্ড এখানে ডোর লক আনলকের অপশনটা আছে। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে সাইড ভিউ মিররের জয়স্টিকটা আছে। হ্যাঁ, এই জয়স্টিকটা দিয়ে আপনারা সাইড ভিউটা আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। দেন এখানে একটা বিন আছে, এখানে কাপ হোল্ডার আছে, এখানে পেপার হোল্ডার আছে, এখানে ইনফোটেনমেন্ট সিস্টেমের স্পিকার আছে, অ্যাজ ইউজুয়াল এটা মোটামুটি। আর এখানে যদি দেখাই, যেহেতু এটা পাওয়ার ডোর, সো এখানে পাওয়ার ডোরের একটা মানে অফ অনের, সেন্ট্রালি অফ অনের একটা অপশন আছে। হেডলাইট অ্যাডজাস্টেবল সিস্টেমটা আছে এখানে, অ্যান্ড এখানে অটো বিম। অ্যান্ড এসি প্যানেলে অনেকটা চেঞ্জ নিয়ে আসছে, এসি প্যানেলটা লম্বা করছে, সুন্দর করছে, অনেক সুন্দর লাগে। এখানে হচ্ছে একটা কাপ হোল্ডার আছে, ডিজাইনটা অনেকটা চেঞ্জ করছে কিন্তু, হ্যাঁ, অনেক চেঞ্জ আসছে। সো এখন স্টিয়ারিং এর কথায় যদি আসি, স্টিয়ারিং এর পজিশনটা একটু আপ করে ফেলছে বোধহয়, একটু নামায় দেখি তো। না, নামাইলে ঠিক আছে, আমার কাছে একটু আপ লাগলো। ওকে, এটা ঠিক আছে। এই সিস্টেম স্টিয়ারিংটা অনেক ফ্রি, অনেক ইজি, মাশাআল্লাহ, খুব সুন্দর। অ্যান্ড এখানে স্টিয়ারিংটা এটা একটা সফট ম্যাটেরিয়াল, নট লেদার।
এখানে হচ্ছে গিয়ে আপনার ইনফোটেনমেন্ট সিস্টেম বা মাল্টিমিডিয়া সিস্টেমের সব অপশনগুলো, কল পিক কাট, মেনু অপশন, আপনার হচ্ছে রাইট লেফট, আপ অ্যান্ড ডাউন, ভলিউম আপ ডাউন অ্যান্ড ভয়েস কমান্ড অপশন। আর যদি এই সাইডে দেখে, এই সাইডে আপনার ক্রুজ কন্ট্রোল, লেন ডিপারেচার, তারপর প্রিকলিশনের অপশন অ্যান্ড যাবতীয় আরও কিছু অপশনস আছে যেগুলো আপনার এই ড্যাশবোর্ড মেনটেন করতে বা অপারেট করতে আপনার হেল্প করে। হ্যাঁ, সো কুল না? অ্যান্ড স্টিয়ারিংয়ের মধ্যে আপনার এয়ারব্যাগ আছে। ওকে, আর ড্যাশবোর্ডের কথায় যদি আসি, ড্যাশবোর্ডটা ম্যানুয়াল অ্যান্ড ডিজিটাল কম্বিনেশনে করা। এখানে আপনার স্পিডোমিটার আছে, এখানে ফুয়েল গজ আছে, টেম্পারেচার অপশনটা আছে, অ্যান্ড এখানে একটা অপশন আছে যেটা আরপিএম এর মতনই আপনার চার্জ, ইকো অ্যান্ড পাওয়ার মোডটাকে শো করে। অ্যান্ড মাঝখানে যে ডিসপ্লেটা দেখতেছেন এটা হচ্ছে ডিজিটাল। এখানে বিভিন্ন অপশন আছে, যেমন এখান থেকে আপনারা অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন। এখান থেকে সব কিছু আপনারা কন্ট্রোল করতে পারবেন, পার্কিং অ্যালার্ট ট্যালার্ট, তারপর প্রিকলিশনের অ্যাডজাস্টমেন্ট, এভরিথিং। আর নিউ শেপে আপনার এইখানে কিন্তু কোনো ডিসপ্লে দেয় নেই। আগের ওল্ড শেপে কিন্তু এখানে একটা ডিসপ্লে থাকতো, এখন সব কিছু এটার মধ্যে চলে আসছে, অ্যান্ড কুল লাগে জিনিসটা। তারপর যদি আসি এখানে পাওয়ার বাটন, পাওয়ার বাটনের পজিশনটা চেঞ্জ হয়েছে, এখন উপরে দিয়েছে অ্যান্ড ভিজিবল, খুব সুন্দর লাগে এটা। আর এটা যেহেতু 0 কিলোমিটার একটা গাড়ি, জাপানে ইউজ হয় নাই, সো ডিউটি প্ল্যান নাই এটার সাথে। পিয়ানো ব্ল্যাকের কাজ, এই ডিউটি প্ল্যানটা আমার দিয়ে দিতে লাগবে, এটা আমি ইনস্টল করে দিব ইনফোটেনমেন্ট সিস্টেমটা। অ্যান্ড আরেকটা খুব ভালো জিনিস, সামনে একটা বিশাল একটা স্পেস, যারা শোপিস বা ছোট ছোট খেলনা বা পারফিউম এগুলো রাখতে চান, খুব সুন্দর একটা স্পেস, বড় একটা স্পেস, শান্তিতে রাখতে পারবেন। আমারও খুব ভালো লাগে এটা। অ্যান্ড তার সাথে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, ওরা নতুন এটা অ্যাড করছে, এখানে যে ভিজিবিলিটিটা আছে সাইডে, আপনার অনেক সময় ব্লাইন্ড স্পট ভিজিবিলিটিটা আপনার আটকায়, সেটা কিন্তু এখন আর আটকাবে না। এখন অনেক মানে সব কিছু দেখা যায়, আপনার ব্লাইন্ড স্পটের কোনো অপশন রাখে নাই ওরা, খুব ভালো মতো আপনার কাজটা করছে এটা। অ্যান্ড এখানে যদি দেখে, এখানে প্রিকলিশনের র্যাডার সিস্টেমটা আছে, রেয়ার ভিউ মিরর, সানভাইজর উইথ ভ্যানিটি মিরর অ্যান্ড লাইট। এখানে হচ্ছে কি দুইটা ডোরের পাওয়ার অপশন, যেহেতু দুইটা ডোর পাওয়ার। অ্যান্ড এখানে হচ্ছে রুম লাইট, এসওএস বাটনটা, যেটা আমাদের দেশে কাজ করে না, দরকার নেই এটা। দেন তারপরে এটার কথা তো বললামই, এখানে পিয়ানো ব্ল্যাকের কাজ। এসি প্যানেলের কথায় আসি। আচ্ছা, এসি প্যানেলে যাওয়ার আগে এখানে একটা কথা বলি, এখানে কিন্তু অনেকটা চেঞ্জ আসছে, এখানে অনেক স্পেস বেশি, আমার কাছে বেশি লাগতেছে। যেমন এখানে একটা কম্পার্টমেন্ট আছে যেখানে আপনারা টুকটাক কিছু স্টোর করতে পারবেন। দেন এইখানে একটা বড় একটা স্পেস আছে যেখানে আপনারা হোল্ড করতে পারবেন অনেক কিছু। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল নিচের এখানে তো আছেই, আপনার গ্লাভ বক্স তো আছেই। ওকে, দেন এখানে কাপ হোল্ডার আছে, অ্যান্ড এসি ভেন্টটাও ডিফারেন্ট শেপে নিয়ে আসছে, স্টাইলিশ করছে। ডোরে, ওই সাইডে ডোরের কথাটা বলে দিই, ওইখানে আপনার কাপ হোল্ডার আছে, তারপর আপনার বিন আছে, স্পিকার আছে, আর পেপার হোল্ডার আছে। অ্যাজ ইউজুয়াল এই ডোরে যেটা দেখলেন এরকমই। অ্যান্ড এবার এসি প্যানেলের কথায় আসি। এসি প্যানেলটা পিয়ানো ব্ল্যাকের কাজ করা, অ্যান্ড ফর্মাল অ্যান্ড ডিসেন্ট একটা লুক দিছে, চিকন একটা অ্যাম্বিয়েন্ট লাইট সহ, ব্লু কালারের এলইডি লাইট একটা আছে ভিতরে, খুব সুন্দর লাগে, রাতের বেলায় অসাম লাগে। অ্যান্ড এখানে সফট টাচ সবগুলো বাটন। অ্যান্ড এখানে একটা স্পেস আছে, যে স্পেসে আপনারা মোবাইল রাখতে পারেন, সে এখানে একটা মোবাইল আপনি রাখতে পারতেছেন। অ্যান্ড এই চেম্বারটা দুইটা ভাগে ভাগ করা, ভিতরে আরেকটা ভাগ আছে আর একটু ডিপ, এখানে কিছু রাখলেন আপনারা। আর এখানে হচ্ছে কি আপনার পাওয়ার আউটপুট আছে, হ্যাঁ, চার্জিং পাওয়ার আউটপুট আছে, ইউএসবি। আপনারা ধরেন এখান থেকে হচ্ছে পাওয়ার আউটপুট দিয়ে তার এখান দিয়ে বের করে দিলেন, এখানে তার বের করার একটা অপশন আছে, ডিজাইনাররা খুব চিন্তা করে কাজ করে। ওকে, দেন যদি ইতে আসি, আপনি গিয়ার নবে আসি, গিয়ার নবটাও চেঞ্জ হয়েছে, একটু প্রিমিয়াম করছে, ভালো লাগে। অ্যান্ড তার সাথে এখানে ইলেকট্রিক পাওয়ার বাটন, হোল্ড অপশন, ড্রাইভ মোড, ইভি মোড, ট্রাকশন কন্ট্রোল। ড্রাইভ মোডে 3টা মোড পেয়ে যাবেন, নর্মাল, ইকো অ্যান্ড পাওয়ার মোড। হ্যাঁ, নর্মাল, ইকো অ্যান্ড পাওয়ার মোড। অ্যান্ড তারপরে এখানে যদি আসি, এখানে একটা কাপ হোল্ডার আছে অ্যাজ ইউজুয়াল, দুইটা কাপ রাখার মতো। অ্যান্ড এখানে একটা ট্রেডিশনাল পাওয়ার আউটপুট আছে, ট্রেডিশনাল পাওয়ার আউটপুট। এখানে একটা ট্রের মতো আছে, টুকটাক জিনিস রাখা যায়, বাট স্টোরেজ টাইপের না। অ্যান্ড তারপরে যদি আসি গিয়ার নব বা গিয়ার সিস্টেমের কথা যদি আসি, স্মুথ অ্যান্ড অ্যালার্ট করতেছে। আমার এই কোনো একটা গাড়ি আছে যার কারণে অ্যালার্ট করতেছে, কুল না? আবার পিছন দিয়ে একজন হেঁটে যাচ্ছে, তাই পিছনে অ্যালার্ট করতেছে, ভাল লাগে, এই সমস্ত জিনিসগুলো ভাল লাগে।
দেখলে খুব সুন্দর লাগে। এই ছিল সামনের মোটামুটি টুকটাক। অ্যান্ড ফাইনালি চাবি কি, see? আপনার চাবিতে অনেক নতুনত্ব নিয়ে এসছে, অনেক স্মার্ট করে ফেলছে। এখানে আপনার আপনার দুই দরজার অপশনটা আছে, যেটা বাইরে দিয়ে আপনারা খুলতে আর বন্ধ করতে পারবেন। অ্যান্ড ডোর লক অ্যান্ড আনলকের অপশনটাও আছে। এখানে একটা টয়টার লোগো, প্রিমিয়াম করে ফেলছে না। অ্যান্ড ফাইনালি আমি প্রাইসটা দিয়ে দিই। এটা আমার 49 লাখ টাকা আমার আস্কিং প্রাইস। এটা হচ্ছে গিয়ে 2025-এর এক্স প্যাকেজ, টু ডোর পাওয়ার একটা গাড়ি, পার্ল কালার, ভেরি ফ্রেশ মানে ব্র্যান্ড নিউ, তো যেহেতু এটা ব্র্যান্ড নিউ। সো আপনার রেডি আছে, আপনারা চাইলে আর যোগাযোগ করতে পারেন। আর যারা অটো ফাইন্যান্স নিয়ে গাড়ি কিনতে চান তাদের ক্ষেত্রেও আপনার সুবিধা আছে, 70 থেকে 90% পর্যন্ত অটো লোন করে দেওয়া যাবে ইনশাল্লাহ। সো আজকে এখানে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।